হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি যারা স্লো মোশন ভিডিও করতে চান বা ভিডিওতে স্লো মোশন করে একটা সিনেমেটিক লুক দিতে চান, এই জন্য স্লো মোশন সেটিং জানেন না, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ক্যামেরাতে কী সেটিংস করলে আপনি ভিডিওটি স্লো মোশন করতে পারবেন। বর্তমানের যুগ হচ্ছে টিকটক ট্রেন্ডের যুগ, মানে অনেকে টিকটক ভিডিও করে স্লো মোশন দেখেন, অনেক সুন্দরভাবে স্লো মোশন করে ভিডিওতে একটা সিনেমেটিক লুক দেয়। সেই সেটিংসটাই আজকে দেখাবো এবং ক্যামেরার কী কী সেটিংস করলে এটা স্লো মোশন আপনি প্রায় 50% স্লো মোশন করতে পারবেন। আপনার ক্যামেরা এন্ট্রি লেভেলের ক্যামেরা হোক না কেন, 700D হোক, 750D হোক, 80D হোক, যে মডেলের DSLR হোক না কেন, সবগুলো DSLR, নিকন, ক্যানন, সনি, সবগুলো DSLR এই সেটিংসটা যদি আপনারা করতে পারেন 100% সবগুলোতেই স্লো মোশন করতে পারবেন। তাহলে একদম বিস্তারিত আপনাদের দেখাবো এবং লাইভ ডেমো এডিটিং রুম প্যানেলে গিয়ে এডিট করেও দেখাবো স্লো মোশন কীভাবে করতে হয়। তো আমরা ক্যামেরা সেটিং দেখানোর জন্য প্রথমে আপনার যে মডেলেরই ক্যামেরা হোক না কেন, ক্যামেরাটা অন করে নেবেন। ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর আপনার মুডটা যেটা আছে, মানে ক্যামেরা ফটো মুড থেকে আপনার ভিডিও মুডটা অন করে নেবেন। আপনার যে ক্যামেরা ভিডিও মুডটা অন হয়, দেখতে পাচ্ছেন আমার ভিডিও মুডটা অন হয়ে গেল। ভিডিও মুডের আগে স্লো মোশন করার জন্য সবার আগে কী দরকার? ফ্রেম রেট। যত ফ্রেম রেট বেশি হবে ততটা আপনার কোয়ালিটি ভালো হবে। এই জন্য এই কিউ বাটনে প্রেস করে বা কিউ বাটনে প্রেস করে আপনার যাবেন প্রথমে আপনার ফ্রেম রেটে দেখতে পারবেন এখানে ফুল এইচডি 16 FPS, 30 FPS, এইচডিতে 16 FPS, এগুলো সব দিয়ে আছে। দেখেন অনেকগুলো সেটিংস দেওয়া আছে। এটা মুভি মানে আপনার ফ্রেম রেট সাইজ, আপনার ফ্রেম রেটটা দেখাবো, দেখতেই পাচ্ছেন এগুলো সব ফ্রেম রেট। দেখেন এর মধ্যে আপনার ক্যামেরা সর্বোচ্চ, যেমন এই ক্যামেরাটাই সর্বোচ্চ 16 ফ্রেম ভিডিও করতে পারে। ফুল এইচডিতে 1080pতে 16 ফ্রেমে ভিডিও করতে পারে, এটা ফুল এইচডিতে দিতে পারবেন। এই ভিডিও হলে কি আপনি প্রায় 50% স্লো মোশন করতে পারবেন। এইটা দিবেন, মানে আপনার ক্যামেরার ফ্রেম রেটটা সর্বোচ্চ যেটা সেটা দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। তো এটা দিলাম। এটা দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার যে হোয়াইট ব্যালেন্স আছে এই হোয়াইট ব্যালেন্সটি অটোতে থাকে, আপনার যে অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে যে ইমেজ কোয়ালিটি পিক্সেল স্ট্যান্ডার্ড করে দিবেন, তাহলে একটু যথেষ্ট খুব ভালো কালারফুল ভিডিও পাবেন টিকটকের জন্য। আপনি হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবে ভিডিও করেন না কেন, এই তিনটা সিট। এরপর আপনি যদি ক্যামেরা রেকর্ড দেন তাহলে স্লো মোশন হবে। তো ক্যামেরার সামনে আমি সেটিংসগুলো দেখালাম। ক্যামেরার সামনে আমার ছোটো ভাই নিতাই আছে। নিতাই একটু আসো তো, আমি ভিডিও রেকর্ড দিছি, একদম কাছে চলে আসো। হ্যাঁ, আবার দূরে যাও, একটু এদিকে নড়াচড়া করো, আবার একটু সামনে আসবা। দেখতেই পাচ্ছেন আমি 60 ফ্রেমে এই নিতাইয়ের এই ভিডিও শ্যুটটা নিলাম। এই শ্যুটটা মোটামুটি আমরা স্লো মোশন করতে পারবো। আপনারা এইভাবে যে কোনো ভিডিও করেন না কেন আপনি স্লো মোশন করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পেলেন এই কয়টা সেটিংস আপনার গুরুত্বপূর্ণ। প্রথম ফ্রেম রেট, আপনার ক্যামেরার ফ্রেম রেট যেমন হবে, যেরকম আমি যে ক্যামেরাটা দেখালাম এটা সর্বোচ্চ 60 ফ্রেম, এবং বর্তমান কিছু কিছু ক্যামেরা আছে যেগুলো 120 FPS পর্যন্ত মানে ফ্রেম রেট পর্যন্ত শুটিং করতে পারেন, এবং এটাতে প্রায় 1 সেকেন্ডের ভিডিওকে আপনার 4 সেকেন্ড স্লো মোশন করতে পারেন, 4 সেকেন্ড কমাইতে পারবেন এক ফ্রেমকে। তো আপনার ক্যামেরাতে ফ্রেম রেট যত বেশি হবে ততটা স্লো মোশন করতে পারবেন। এবং এন্ট্রি লেভেলের ক্যামেরা সাধারণত 30p এবং 16p হয়ে থাকে। তো দেখালাম আজকের ভিডিওতে, চলুন এখন এডিটিং রুমে এডিটিংয়ে দেখাই। তো আমরা যে ভিডিওটি করলাম এটা নিয়ে আমার পিসিতে চলে আসলাম। আপনারা ফোনেও করতে পারেন, ফোনে যেমন কাইনমাস্টার, ক্যাপকাট এসব ভিডিও এডিটর অ্যাপসেও করা সম্ভব। আর আমি এটাতে প্রিমিয়ার প্রোতে দেখাচ্ছি। আপনার যদি পিসি বা ল্যাপটপ যেটাই চালান না কেন সেটাতে প্রিমিয়ার প্রো, তারপর ফিল্মোরা, যে বেসিক লেভেলের যে কোনো সফটওয়্যারে মানে ভিডিও এডিটর সফটওয়্যারে করা সম্ভব, বা ফোনের যে কোনো অ্যাপস ভিডিও এডিটর অ্যাপসেই করা সম্ভব। আমি ভিডিওটি ইনপুট করার পর ভিডিওটি টাইমলাইনটা বড় করে নেব। বড় করে নিয়ে প্রতিটা ভিডিও এডিটর কিন্তু বেসিক মানে স্লো মোশন করার যে বেসিক সিস্টেম বা সেটিংস একই। আপনি টাইমলাইনে ওটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন টাইম ডিউরেশন বা স্পিড ডিউরেশন নামের একটা সেটিংস আছে, সেখানে যাবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্পিড 100% দেখাচ্ছে। এখান থেকে আপনি কতটুকু স্লো মোশন করবেন। ধরেন এই ভিডিওটি আমি 20% স্লো মোশন করব। আমি প্রথমে দেখাবো এটা বেসিক যে অরিজিনাল যে ফুটেজটা দেখতেই পাচ্ছেন, এটা অরিজিনাল যে ফুটেজ, এটা অরিজিনাল ভিডিও করা হয়েছে। এটাই এখন স্লো মোশন করবো। এই জন্য স্পিড ডিউরেশন স্পিডে দেখেন 100%, যদি 20% করে 80 দেবেন। 80 দিলে আমি দেখবো কেমন স্লো হবে। দেখতেই পাচ্ছেন স্লোটা অনেকটাই স্লো হয়ে গেল। আমি এটা যেহেতু 60 ফ্রেম পার সেকেন্ড ভিডিও, মানে 1 সেকেন্ডে 60টা ছবি ক্যাপচারের মাধ্যমে এই ভিডিওটি করা হয়েছে, এই জন্য ফ্রেম রেট যত বেশি হবে আপনারা, আমি যেমন এটা ভিডিও করেছি ক্যানন 80D দিয়ে 60 পার সেকেন্ড
সবচেয়ে বেশি ভিডিও ফ্রেম রেট, মানে এর উপরে যাওয়া যায় না। আপনারা বিশেষ করে যারা খুবই স্লো মোশন চান বা খুবই সিনেমেটিক লুক চান, 120 FPS মানে 120 FPS এ ভিডিও শ্যুট করে স্লো মোশন করতে চান, তারা অবশ্যই সনির A6400, A7 III, A7C, A7 IV এসব ক্যামেরা নিতে পারেন। এগুলোর দাম অনেক বেশি প্রফেশনাল কাজের ক্ষেত্রে। এরপর স্পিড ডিউরেশনে যে আমি এটা 50% পর্যন্ত স্মুথ করলেও, মানে স্পিড স্লো মোশন করলেও মোটামুটি ভালো দেখাবে। আমি 50% করে দিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন। একটু বড় করে দেখাবো, দেখতেই পাচ্ছেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করছি। আবার আমি এটা পুনরায় আমার 100% অরিজিনাল ভিডিও কোয়ালিটি নিয়ে যে এটা অরিজিনাল ভিডিও কোয়ালিটি। তো এইভাবে আপনারা স্লো মোশন করতে পারবেন যে কোনো অ্যাপসে বা ভিডিও এডিটর অ্যাপসে বা ভিডিও। সবার আগে একটা কথা বলি, যেটা হচ্ছে ফ্রেম রেটটাই বেশি কার্যকরী। আপনার যত ফ্রেম রেট, আপনার সনি ক্যামেরা হলে ফ্রেম রেট 120 FPS পাবেন, বা ক্যানন ক্যামেরা বা এন্ট্রি লেভেলের 600D 700D হলে সাধারণত 30 ফ্রেম হলে 25% আপনারা স্লো মোশন করতে পারেন। তার চেয়ে বেশি হলে ভিডিওটা একটু শেকি মনে হবে। তো এডিটিং রুমে দেখতেই পারলেন। তো আজকের ভিডিওতে কেমন লাগলো, স্লো মোশন করা A to Z ধারণা আপনাদের দিলাম। আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে স্লো মোশন করে সিনেমেটিক লুক দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা সম্পর্কে, DSLR সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, আমার চ্যানেলটি ঘুরে আসেন। যদি ভালো লাগে, ক্যামেরা সম্পর্কে, লেন্স সম্পর্কে, আমার ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে এসে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।